মায়া ভরা রঙেলে পৃথিবী নয়তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, ওগো জান্নাত তোমার আসল ঘর, ওগো জানতে যদি তুমি। মায়া ভরা রঙেলে পৃথিবী নয়তো সুখের ঠিকানা। মায়া ভরা রঙেলে পৃথিবী নয়তো সুখের ঠিকানা। জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ। আল্লাহর রাহে শহীদ হলে, দ্বীনের রাহে শহীদ হলে, ওগো জান্নাত পাবে তুমি। রঙে ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের ঠিকানা। মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, জান্নাত তোমার আসল ঘর, ওগো জানতে যদি তুমি। মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের ঠিকানা। মক্কার কাফে এমন করে আঘাত করেছেন দরদে নবীকে, নবীর গায়ের ঘাম আতর মেশকো চাইতে ঘ্রাণ। নবীর চেহারা চাঁদের চেহারা চাইতে সুন্দর, সেই নবীকে আঘাতের উপর আঘাত করেছে। নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে নবী অবস্থান করতেছেন। এমন সময় তৌরাতের একজন হাফেজ, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৌরাতের একজন হাফেজ ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। উনি আল্লাহ নবীর খবর শুনছে। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনার বর্ডারে যখন নবী দাঁড়াইছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন নবীকে স্বাগতম জানার জন্য আসছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দেয়, কয় তলা আল বাদরু আলাইনা। ওগো নবী, আপনি আসছেন আমাদের মদিনায়, আমাদের আজকে কত খুশি জানেন। আজকে আমাদের ঈদের চাইতে বেশি খুশি। আমাদের মনে ঈদের চাঁদ আজকে উদিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী ছোট ছোট বাচ্চার প্রেম দেখে বলছে, এই মদিনার বাচ্চারা, জন্মভূমি ছেড়ে মা বাবা দেশকা ছেড়ে মদিনায় আসি, তোরা কি আমারে ভালোবাসবি? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দেয়া কয়, তলা আল বাদরু আলাইনা, আমরা আমাদের ঈদের চাঁদের চাইতো আজকে বেশি খুশি হয়েছি। ওগো দরদে নবী, আমাদের প্রেম ভালোবাসা কেমন? জান লাগলে জান দিও, মাল লাগলে মাল দিও, জোরে কম সুবহানাল্লাহ। আমরা যা প্রয়োজন তা দিব। নবীর ভালোবাসা তারা দিছে। ইসলাম শহর ছিল মদিনা, সোনার মদিনা হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে সালাম এখনো ইসলাম গ্রহণ করে নাই। ইহুদিদের বড় পণ্ডিত, তৌরাত কিতাবের হাফেজ ছিল। ও তখন রাসূলের কাছে আসছে। আল্লাহ নবী দেখুন এই যে বসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কয়, বিশ্বনবী, আপনার কাছে 3টা প্রশ্ন করব। আমার 3টার প্রশ্নে যদি জবাব দিতে পারেন তাহলে আমি ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী, মসজিদে কুবার প্রান্তরে মসজিদ নির্মাণ হয়ে গেছে। প্রথম মসজিদ নির্মাণ করছে বিশ্বের প্রথম মসজিদ, মসজিদে কুবা। যেই মসজিদে, মদিনার মসজিদে শনিবারে ফজর নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে যদি কোনো মসজিদে কুবা যায় 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলছে তার আমল নামে একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেওয়া হয়। দেখবেন বাইতুল সালাম থেকে যারা হজ করে আসছেন, বাইতুল সালাম গেট থেকে বাইর হইয়া সোজা একটা রাস্তা করে দিছে। বায়তুল্লাহ থেকে, মদিনার থেকে সোজা একটা রাস্তা বা মসজিদে কুবা। যে কুবার প্রান্তরে আল্লাহ নবী, কুবার প্রান্তরে আর একটা জায়গা আছে, খেজুর গাছ এখন বেষ্টন করে আছে। কয়েকদিন মাস আগে গেছিলাম, আর ঢুকতে দেয় না। যেখানে নবী রহমতে নবী একটু আরাম করতেছেন, সেই বাগানের ভিতরে সুন্দর একটা কূপ আছে, পানির নহর আছে। নবীজি যখন একাকিত্ব হইয়া ওই কূপের মধ্যে সুন্দর করে পাওয়াটা নামা দিয়া একা একা আরাম করতেছেন।
এখানে দরজার মধ্যে তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন নবীর পেয়ারা ছিল। ডাক ডাকা, আজকে নবীকে কাউরে ডিস্টার্ব দিতে দিব না, নবী আমার একা একা সুন্দর করে বাগানে উপভোগ করতেছে, পাটা নামা দিয়া নবী একাগ্রত চিত্তে বসে আছে, আরাম করতেছি, আজকে কাউরে আর নবীকে ডিস্টার্ব দিতে দিব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস দরজা দাঁড়ায় রয়েছে। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা হাজির। কে রে, তুমি দরজা খুলে দাও, এখান থেকে দাঁড়াও, আমার নবী এখানে বসে আছে, ভিতরে কয় না যাওয়ার পারমিশন নাই, আগে নবীর থেকে পারমিশন নিয়ে আসি তারপরে ঢুকবেন আপনি। আমি নবীর বডিগার্ড এখানে দাঁড়ায় রয়েছি, যা কয় আল্লাহ নবী আপনি আরাম করতেছেন, হযরতে আবু বকর গেটে এসে গেছি, ওনাকে কি ঢুকতে দেব কিনা? নবী মুস্কি হাসি কয়, শুধু ঢুকতে দিবে কেন রে, খবরটা শোনায় দাও, আবু বকর জান্নাতি। আশারে মুবাশশারাত 10 জন সাহাবী জান্নাতে পাওয়ার চিঠি দিয়েছে, ওইখান থেকে নবী চিঠি দিছে। এমন মধ্যে হযরত উমর চলে আসছেন, আল্লাহু আকবার বলেন। উমর এসে কয়, কে রে, গেটের মধ্যে কে, একটু সরে দাঁড়াও, বিশ্ব নবীর কাছে যেতে। কয় না না, পারমিশন নাই, আমার নবী আরাম করতেছি। নবীর কাছে যা কয় নবী, উমর এসে গেছে। উমর ইবনে খাত্তাব আসছে, নবী মুস্কি হাসি দিয়ে কয়, এ সাদ বিন আবি ওয়াক্কাস, যাও যাও উমরকে জান্নাতের টিকিট, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এর কিছুক্ষণ পরে হযরত ওসমান গনি চলে আসছেন, আল্লাহু আকবার জোরে বলেন। ওসমান গনি আসছেন, নবীজি ডাক, সাদ বিন আবি ওয়াক্কাস বলে না পারমিশন নাই, জিগে আসি। নবীজি হযরত ওসমান গনি চলে আসছে গেটে। নবী তখন ডাক দেয়া কয়, যাও ওসমান গনিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ওসমান গনি জান্নাতি, কিন্তু শোনো, ওসমান গনি জান্নাতি হইলেও তার একটু গম আছে, চিন্তা চেতনা আছে, পেরেশানিতে পড়ে যাবে। আল্লাহ নবী এই কথা শুনিয়া ওসমান গনিকে জান্নাতের সুসংবাদ শোনা দিছে, কিন্তু এ ওসমান গনি, কিন্তু সাবধানে থেকো, তোমার মধ্যে মুসিবত নেমে আসতে পারে। আল্লাহ নবীর কাছে যাইয়া ওসমান গনির জামাতা শ্বশুর হলো বিশ্ব নবী, ডাক ডাকা, নবী আপনি সুসংবাদ দেওয়া পরেও আপনি আমার প্রতি মুসিবত আসবে, কখন বুঝবো মুসিবত আসবে? আল্লাহ নবীর হাত থেকে আংটিটা খুলিয়া ওসমান গনির হাতের মধ্যে দিয়া কয়, এ ওসমান গনি, এই যে হাতের মধ্যে আংটিটা দিলাম, যেদিন থেকে এই আংটিটা হারায় যাবে, সেদিন থেকে তোমার টেনশন, তোমার দুঃখ, তোমার পেরেশান শুরু হয়ে যাবে। ওসমান গনি খেলাফতের জামানায় ওই কূপের পাশে বসেছিল, ওই কূপের মধ্যে হঠাৎ করে আংটিটা পড়ে গেছে, আর আংটি খুঁজে পায় নাই। সেদিন থেকে ওসমান গনি পেরেশান হয়ে গেছে। ওসমান গনি কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তে পড়তে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর পেয়ারা মহাব্বতের নবী বসে আছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলমা পড়ে নাই। নবীকে ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, নবী মোহাম্মদ, আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নে আমার জবাব দিতে পারলে মনে করুন আপনি সত্য নবী। এই 3টা প্রশ্ন পৃথিবীর কোনো কিতাবে দেয় না, আমার 3টার প্রশ্নের জবাব আপনি তাড়াতাড়ি দিবেন, সত্যি সত্যি ঠিক ঠিক দিলে বুঝবো হ্যাঁ আপনি সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সত্য নবী না মিথ্যা নবী? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী সত্য নবী। আমার নবীর সত্যতা প্রমাণ দিয়েছে গাছে, মাছে, চন্দ্রে, কথা বল ঠিক কিনা? আমার নবী যখন এমন নবী ছিলেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। আমার নবী যখন রাস্তায় চলতেন ছায়া দিত, অর্থাৎ মেঘ আসে নবী মাথায় ছায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন পিয়ারা নবীকে প্রশ্ন করছে, ওগো নবী, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমরা চিনেননি? কয় কে? মানাং তারিফ নাফসাকা, তোমার পরিচয় দাও। আমি আব্দুল্লাহ ইবনে সালাম, উহুদের বড় একজন পণ্ডিত। আমি শুধু পণ্ডিত না, তৌরাতের একজন হাফেজ। আমার কাছে তৌরাতের কিতাবের সব এলেম আছে। আমি তৌরাতের হাফেজ,
আব্দুল্লাহ ইবনে সালাম আমার নাম, আমার বংশের বিনিয়ার সব দিকে সারা দুনিয়ায় আমার নাম। কিন্তু নবীজি আপনাকে প্রশ্ন করতে চাই তিনটা প্রশ্নের জবাব দিলে মনে করব আপনি সত্য নবী। আল্লাহ নবী ডাক দেয়া কয়, কি তিনটা প্রশ্ন বলো বলো। এক নম্বর প্রশ্ন হলো, ওগো নবী, কিয়ামতের সবচাইতে বড় আলামত কোনটা হবে? কিয়ামত হবে কি হবে না? জোরে কোন কিয়ামত বোঝেন বোঝেন? মাতা সাআ, কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কেমন হবে? ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই যখন কিয়ামতের সিংহাতে ফুঁক দিবে আসরাফিল, ফুঁক দিবে, তখন দুনিয়াটা তুলার মতো উঠতে থাকবে। পাহাড়ে ফাট जाएंगे জমি पर जलजला होगा, पहाड़े फाट जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फाट जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु असक़ालहा व क़ालल इंसानु मा लाहा। जमीन फेटे যাবে, আসমানগুলো ফেটে যাবে, তারকা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে। কিয়ামতের সুগরা আলামতে সুগরা আলামতে কুবরা আছে, কিছু কিছু ছোট ছোট আলামত প্রকাশ পাবি, কিন্তু বড় বড় 10টা আলামত আছে। তার মধ্যে সবচেয়ে বড় আলামত, প্রথম কোন আলামতটা বড় আলামত আসবে? নবী 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের সর্বপ্রথম বড় আলামতটা কি হবে? এটা আপনাকে বলতে হবে। নাম্বার 1। নম্বর 2, ওগো আল্লাহর নবী, ঈমানদাররা যখন মুমিন ঈমান লয়া জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে প্রথম কি খাদ্য দিয়া, কি খাদ্য বস্তু দিয়া জান্নাতীকে মেহমান আল্লাহ করাবি? জান্নাতীরা তো জান্নাতে যাবে, জান্নাতি প্রথম নাস্তা খেতে দিবে, কি দিয়ে খেতে দিবে এটা আপনাকে বলতে হবে। নাম্বার 3 নম্বর, স্বামী আর স্ত্রী উভয় মিলন মজামাত সন্তান হয়, কিন্তু কি কর্ম করলে কি বা কানের কারণে ছেলে হয় কিংবা মেয়ে হয়, সাদা হয় কালা হয়, কথা কোন ঠিক কিনা? এটাও কিন্তু তৌরাত কিতাবে আছে, আপনাকে বলতে হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্ন যখন করছেন, নবী তো জীবনে প্রশ্ন শুনেই নাই, কথা কোন ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে সালাম, তার চিন্তা চেতনা হলো সত্য নবী হলে আল্লাহ তাকে জানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চুপ করে বসে রয়েছেন, নবী কথা কয় না, নবী তো নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা কয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যখন অপেক্ষায় থাকতেন, ওহির অপেক্ষায়, নবী অপেক্ষায় আছে, এমন সময় আল্লাহ নবীকে জিবরাইল সুসংবাদ দেয়, ওগো নবী, আপনি চিন্তা করবেন না, 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ আপনাকে জানায় দিবি। আব্দুল্লাহ ইবনে সালাম যে তৌরাত থেকে 3টা প্রশ্ন করছে, এই 3টা প্রশ্নের জবাব আপনাকে আল্লাহ পাক জাত আল্লাহর পক্ষ থেকে জানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কি 3টা প্রশ্নের জবাব হবে শুনবেন না আপনারা? কথা কোন শুনবেন না? 3টা প্রশ্ন করছে, কিয়ামতের আলামত সবচেয়ে বড় কোনটা? জান্নাতের মধ্যে প্রথম খাদ্য কি দিয়ে মেহমানদারি করবে? 3 নম্বর, মায়ের পেটে বাচ্চা হয়, সন্তান হয়, কি কর্ম করলে ছেলে হয়, আবার মাঝে মাঝে মেয়ে হয়, আবার ছেলেও হয় না মেয়েও হয় না, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ এই পেটের মধ্যে বাচ্চা ধারণ করে আল্লাহ। আল্লাহর কাছে 5টা এলেম আছে, 5টা এলেম। এই এলেমটা পৃথিবীর কারো কাছে আল্লাহ পাক দেয় নাই। 5টা এলেম আল্লাহর কাছে আছে, সেই এলেমটা কারো কাছে দেয় নাই। 3টা প্রশ্নের জবাব দিব ইনশা জবাব আমি হল করে নিয়ে আসি। বলবো কি বলবো না? হাত তুলে কোন শুনবেন 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 3টা প্রশ্ন জবাব দিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নটা আজকে শুনবেন না সামনে বসে শুনবেন?
আজকে শুনবেন, ঠিক আছে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলতেছিলাম আল্লাহর রব্বুল ইজ্জতের কাছে 5টা এলেম আছে, যে 5টা এলেম পৃথিবীর কাউর কি আল্লাহ দেয় নাই। 5টা এলেমের আল্লাহ পাক সিন্ধুকের মধ্যে আটকা রাখে, আল্লাহ পাকের কাছে চাবি রাখছে। আর সেই 5টা এলেম কি, এইটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরাতুল লোকমানের শেষে সেই 5টা এলেমের কথা বলেছেন, যে 5টা এলেম পৃথিবীর কাউর কি আল্লাহ দেয় নাই, শুধু আল্লাহ পাকের কাছেই রাখছে। সুবহানাল্লাহ বলেন। যে 5টা এলেমের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত কেমন প্রতিক্রিয়া করেছেন। হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামের মাযহাবের বড় ইমাম ছিলেন, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। 27 বছর জিন্দেগি, 23 বছর জিন্দেগি মদিনাতে ছিলেন, একদিনও স্যান্ডেল পায়ে দেন। সুবহানাল্লাহ করেন না, বুঝেন বুঝেন মদিনার মাটি কেমন, হাদিস সাহেবরা বুঝে। কিন্তু ইমাম মালিক আশেকে রাসূল ছিল, আশেকে মক্কা, হুব্বে কাবা, হুব্বে মদিনা, হুব্বে রাসূল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহকে স্বপ্নে বারবার দেখছেন। সুবহানাল্লাহ। যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মালিক লিখছে, ফতুয়ার কিতাব লিখছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এখনো মসলক মক্কা মদিনায় চলে। ইমাম মালিক মক্কা থেকে হিজরত করে মদিনায় কেন গেছেন জানেন? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, মদিনার রসুলের পাশে যেন আমার থাকার জায়গা হয়। আল্লাহ হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকিয়া হাসরের ময়দানে দাঁড়ায় যায়। এটা প্রত্যেকটা মুমিনের আত্মার প্রশান্তি, আত্মার দোয়া করা দরকার। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সারা জীবন দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দায়ী করো, ও আফাতান ফি বালাদি রাসূলিক, আল্লাহ রাসূলের শহরে আমাকে রাখিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন দোয়া আল্লাহ কবুল করেছেন, শহীদি মরণ হয়েছে। নামাজরত অবস্থায় পেটের মধ্যে খঞ্জর ঢোকায় দিছে। খলিফাতুল মুসলিমিন নামাজে দাঁড়াইছিল, নামাজের মধ্যে এক মুনাফিক পেটের মধ্যে খঞ্জর ঢোকায় দিছে, ভুঁড়িগুলা বাইরে আসছে। খলিফাতুল মুসলিমিন নামাজ ছেড়ে নিচে আসছে, আরেকজনকে ইমামতির দায়িত্ব দিছে। আল্লাহু আকবার বলেন। শহীদের তামান্না মরণের আগে ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ আমার সন্তান রে, যা যা নবীর পাশে কিন্তু আবু বকর ঘুমায় রয়েছে, আর একটা কবর ফাঁকা রয়েছে, ওইটা আয়েশা সিদ্দিকার কবর। আমি ওমর সারা জীবন দোয়া করেছি আমি রসুলের পাশে থাকবো, জীবন যৌবন সবকিছু শেষ করলাম, ইসলামের সে তো পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো তারা তাদের ওই মরা বুঝি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণের সে, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তখতে বসি, খেজুর পাতার পাশার তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন আল্লাহ রসুল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো সে উমর। সুবহানাল্লাহ বলেন। লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার নবী বলছে আমার পরে যদি নবী হইতো, আমার পরে কোনো নবী নাই, আনা খাতামুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি হইতো নবী কেউ হইতো উমর, উমর নবী না কিন্তু নবী হওয়ার যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালামের মধ্যে 23 জায়গায় উমরের জন্য আল্লাহ পাক আয়াতে কালিমা তেলাওয়াত করে আয়াতে উমরের রায়ের অনুযায়ী আল্লাহ পাক আয়াত দিয়ে দিছি। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক ডাকে, আব্দুল্লাহ রে, ফাতেমা হযরতে আয়েশা সিদ্দিকাকে যায় বলো, যদি তিনি রাজি হয় তাহলে নবীর পাশে আমাকে কবরটা দিয়ে দিও, আর যদি রাজি না হয় তাহলে আমার কবরটা জান্নাতুল বাকিতে দিয়ে দিও। আল্লাহ নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকার কাছে নালিশ যখন করেছি, বাবার মন চাইছে নবীর পাশে থাকতে চায়, আপনি কি বলতে চান? আয়েশার ঘরের মধ্যেই তো নবী শুয়ে রয়েছেন, কথা কোন ঠিক কিনা? কেমন ইসলাম ছিল,
ডাক দেয়া কয় যে ইসলামে যাতে কিছু করছে আমি না থাকলেও চলবে, কিন্তু ওমরকে আমার জায়গাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ তোরে বলেন। আমাদের মতো হলে কইতাম না না নবীর পাশে আমি থাকবো, কথা কোন ঠিক না। আল্লাহ নবী রহমতের নবী সম্পর্কে বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে সালামের 3টা প্রশ্নের জবাব হবে, কিন্তু কবর কাউরে ছাড়বে না, কেউ কবর থেকে মুক্তি পাবে না। কবর সম্পর্কে শেষবেলা একটু কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জান্নাতের বাগান থেকে একটা বাগান, কারো হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। ঈমান লয়া আমল লয়া কবরে গেলে 3টা প্রশ্ন আমারে করবে, আপনাকেও করবে, প্রধানমন্ত্রীকে করবে, ফকির নৌকরকে করবে। 3টা প্রশ্ন করবে। কবরে লাশ রাখা পরে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি, ওমান নাবিয়ুকা আতারিফুল বয়সাল্লাযী ফীকুম, তোমার নবীর পরিচয় দাও, তোমার নবীকে তুমি চিনতে পারো, এই ব্যক্তিকে তুমি চিনতে পারো। আমার আপনার নবীর ভিডিও লাইভটা আমার আপনার কবরে আল্লাহ পাক দেখা দিবি। এই তোমার রবের নাম কি, ধর্মের নাম কি, আর এই ব্যক্তিকে তুমি চিনো যাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। কথা বল ঠিক কিনা? বাবারে একদম শেষ প্রান্তে এসে গেছি। নেক আমল যদি ছোট হয় ওটা নাজাতের উসিলা হয়। কথা বল ঠিক কিনা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক কিছু কিছু ওসিলা দিয়া আমাকে আপনাকে নাজাত দিবে। কেমন করে নাজাত দিবে? ওই যে আল্লাহ পাকের এক বান্দা ছিল, আল্লাহ পাকের বান্দা রহমতপুর তার গ্রাম, নাম তার আব্দুর রহমান। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির জামানা একটা ঘটনা ছিল। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি জামানা একটা রক ছিল, নাম তার আব্দুর রহমান। রহমতপুর তার গ্রাম, গ্রামে তার বসবাস ছিল, গরিব মানুষ ছিল। জঙ্গলের পাশে একটা ঘর বানাইছে, কাঠুরিয়া কাঠ বিক্রি করত। জঙ্গল থেকে কাঠগুলো কেটে কেটে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি হইলে ডাউল চাউল কিনে আনিয়া বাড়িতে আনতেন, সংসারে চালাইতেন। ডাউল চাউল বাজারে খাট বিক্রি হইলে ডাউল চাউল কিনতেন, চুলা আগুন জ্বলতো। কাঠ বিক্রি না হইলে না খায়ার সময় কাটাইতো। কিন্তু আব্দুর রহমান তার নাম। হঠাৎ করে বাজারে একদিন কাঠ বিক্রি করিয়া আসতেছি, একজন ব্যক্তি কে যেন হাতের মধ্যে একটা কোরআনুল কারীমের খণ্ড লিয়া কয়, এরে মুসলমান, তোমাদের জীবন বিধানের নাম আল কোরআন, আল্লাহ তোমাদের রব, তোমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা কোরআনুল কারীম, যেটা চোখের মধ্যে লাগাইলে চোখে শান্তি হয়, বুকে লাগাইলে কলিজা শান্তি হয়। কোরআন শরীফ পড়লে পারে হরফে হরফে 10টা নেকি আল্লাহ দান করে। কোরআন শরীফ পড়লে পারে আল্লাহ তার জবানে বরকত দিয়ে দেয়। কোরআন কারীম হাসরের ময়দানে সুপারিশ করে করে তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ হাসরে সুপারিশ করবে। কোরআনের আহমিয়তগুলো, গুরুত্বগুলো বয়ান করতেছে। এই যে আব্দুর রহমান একজন কৃষক মানুষ, গরিব মানুষ, অন্তরে কোরআনের প্রেম এসে গেছে। ডাক ডাকা, ভাই তোমার কোরআনের দাম কত? বলে এত টাকা। এত টাকা তো আমার নাই, আজকে যে বিক্রি করছি কাঠগুলো চাউল ডাউল কিনিয়া বাজারে যাবো, চুলায় আগুন জমে নইলে না খায় থাকতে হবে। কিন্তু যেই টাকা আছে এই টাকার বিনিময়ে তুমি যদি আমাকে কোরআন দিয়ে দাও, কোরআনকে মহাব্বত করবো, প্রেম প্রকাশ করবো। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান এই কথা যখন বলছে, কোরআন বেচনেওয়ালার অন্তরে দরদ লেগে গেছে। ঠিক আছে, দেন, আপনার যে পয়সা আছে সেইটাই দেন, কোরআনটা লয়ে যান। আব্দুর রহমান কোরআনে আশেক হয়েছি, গরিব মানুষটা কোরআন শরীফ লইয়া তখন বাড়িতে চলে গেছি। বিবি ডাক দেয়া কয়, এই পারের স্বামী, আমার চাউল ডাউল কোথায়? আজকে রান্নার জন্য অপেক্ষা করতেছি। ডাক দেয়া কয়, বিবিরি আজকে চাউল ডাউল ক্রয় করি নাই। কয় কেন? কাঠ কি বিক্রি হয় নাই? কয় কাঠ খড়ি বিক্রি করছি রে বিবি, কিন্তু এমন একটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম,
যেই কোরআন ঘরে রাখলে ঘরে আল্লাহ বরকত দেয়, যেই কোরআন পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যেই কোরআন চোখে টেকালে চোখের শীতলতা আসে, বুকে টেকালে বুকের মধ্যে শান্তি আসে। কোরআন শরীফ নাকি শুনলাম হাসরের ময়দানে কোরআন মহব্বত করলে ওনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবি। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে কোরআন শরীফ সাক্ষী দিবে। ইজা উযিয়াল মাইয়াতু ফিল কবর জাআল কুরআন ইনদা রাসুহু, যখন মাইয়াতকে কবরে রাখা হবে কোরআন শরীফ তার মাথার সামনে দাঁড়ায় যাবে বডিগার্ড হিসেবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন কারীমকে আমি মহব্বত আর ভালোবাসা বরকতের জন্য নিয়ে আসছি বিবি। একদিন না খাইলে মারা যাইমু না, কোরআনকে প্রেম করবো, কোরআনে ভালোবাসা দেবো। বিবি ডাক দেখা, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না। কোরআন শরীফকে পড়তে না পারলে কোরআনকে তো মহব্বত করতে বাধা নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মহব্বত করতে তো বাধা নাই। এই আব্দুর রহমান কোরআনের আশিক, কোরআনের প্রেমিক, ঘরের মধ্যে কোরআন রাখছে, কোরআন সঙ্গে প্রেম করতেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে আসছি, হায়াতের পুঁজিটা আর ফুরা গেছে, হায়াতের পুঁজি ফুরা গেছি। আব্দুর রহমান মরণের ডাক এসে গেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি, কিন্তু মরণ একদিন তো আসবেই, কথা বলেন ঠিক কিনা? গুনাহগারের মরণ আসবে, জালেমের মরণ আসবে, তাহাজ্জুদ গুজার করনেওয়ালার মরণ আসবে, নামাজীরও মরণ আসবে, সৎ পথে চলে তারও মরণ আসবে, অসৎ পথে চলতেছে সুদখোর ঘুষখোর তারও মরণ আসবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান দুনিয়ার হায়াতে জিন্দেগি খতম হয়ে গেছি, কিন্তু হাইরে তারে কে সুন্দর করে গোসল করাবি, দাফন কাফন করাবি এমন মানুষ নাই। কিন্তু জামানার বড় ইমাম, ইমাম গজালি রহমতুল্লাহ জামানা ছিল, ইমাম গজালি রহমতুল্লাহকে কে যেন স্বপ্ন দেখাইতেছে, এ ইমাম গজালি তুমি আমার পেয়ারা, আর একজন পেয়ারা রহমতপুর গ্রামে মারা গেছে, তাকে গোসল করানোর মতো কোনো মানুষ নাই, জানাজা করার মতো কোনো মানুষ ইমাম আলেম নাই। ইমাম গজালি রে ঘুম থেকে জেগে যাবে, ঘুম থেকে জাগিয়া সকালবেলা হাঁটা শুরু করবে। রহমতপুর গ্রামে আমার একজন পেয়ারা বান্দা আছে, নাম তার আব্দুর রহমান। ইমাম গজালি নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে দাফন করা দেবা, খবরদার সাবধানতা অবলম্বন করবা, সে কিন্তু আমি আল্লাহর পেয়ারা হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গজালি ঘুম থেকে জেগে গেছে, হাঁটতে হাঁটতে বহুদূর, গ্রামের পর গ্রাম পানি দিয়া রহমতপুর গ্রামে পৌঁছে গেছে। ডাক ডাকা, ও রহমতপুর গ্রামের বাসীরা, আব্দুর রহমান নামে আপনাদের গ্রামে কেউ কি মারা গেছি? কয় না না, আব্দুর রহমান নামে কেউ তো মারা যায় নাই। ধনী লোক মইলে মাইকিং হয়, কথা কন ঠিক কিনা? আর গরিব লোক মইলে বাড়ির লোকই কাঁদে না, কাঁদেন কে? গরিব এবার মরণ আছে, দুইটা চোখ খালি বন্ধ করছে, কথা কন ঠিক কিনা? ধনী লোক মারা গেলে খবর হয়ে যায়, কিন্তু আব্দুর রহমান মারা গেছে কেউ জানে না। ডাক ডাক কয় না না, রহমতপুর গ্রামে কেউ মারা যায় নাই, কিন্তু ওই যে জঙ্গলের পাশে একটা ঘর কোটা সরকোটা দিয়ে একটা বাড়ি দেখা যায়, ওই জঙ্গলের পাশের বাড়ি, ওই বাড়ির লোকটি মারা গেছে নাকি জায়গায় দেখেন। ইমাম গজালি তখন জঙ্গলের পাশে কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়ির কাছে যা জিজ্ঞাসা করে, বাড়ির মালিক কি? এই বাড়ি কি আছে নাকি কোথায় গেছি? ঘর থেকে জবাব আসতেছে, আপনি কি চিনি না, বাড়ির মালিক বাড়িতে নাই, কবর বাড়ি যাত্রী হয়ে গেছি। তার নামটা কি? তার নাম আব্দুর রহমান। ইমাম গজালি তখন বলতেছে, দেখি তার চেহারাটা একটু দেখি। সন্তানেরা তার বাবার চেহারাটা, চাদরটা খুলে দেখছে, ইমাম গজালি যেরকম স্বপ্ন দেখছিল সেরকম হুবহু আব্দুর রহমান শুয়ে রয়েছে। ইমাম গজালি ডাক দেখো, চিন্তা নাই, টেনশন নাই, আমি ইমাম গজালি আমি সুন্দর করে গোসল করামু, সুন্দর করে দাফন কাপনের ব্যবস্থা করামু, নিজ হাতে সুন্দর করিয়া গোসল করাইয়া জানাজা নামাজ পড়াইয়া ইমাম গজালি নিজ হাতে কবরে শোয়াইছে। কবরের ঢাঁড়গুলো একদিক থেকে আর এক দিক দিতেছে,
আর কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। আল্লাহু আকবার বলেন। কবর থেকে জান্নাতের ঘেরান, মুহূর্তের মধ্যে কবর যেন একটা জান্নাতের বাগান হয়ে গেছে। ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি তখন কবরের কাজ কমপ্লিট করিয়া বাড়িতে আসিয়া ডাক দিয়ে কয়, এ আব্দুর রহমানের বাড়ির লোকেরা, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা করি, প্রশ্ন কয় কি? কয়, তোমরা বলো তো আব্দুর রহমানের কি নেক আমল ছিল, যেই নেক আমলের বিনিময়ে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানাইছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সুঘ্রাণটা কবর থেকে আসতেছে। আব্দুর রহমানের কি নেক আমল ছিল? কয়, সন্তানে বলতেছে বাবার কি নেক আমল ছিল, এটা মায়ের কাছে হয়তো কিছু জানা আছে, কথা কোন ঠিক না? স্বামী কয় নাম্বার, এটা বিবি জানে ভালো, কথা কোন দেখেন। বিবির কাছে অনেক কিছু লুকান যায় না। বিবির কাছে ডাকতে বলতেছেন, এ আব্দুর রহমানের বিবি, আপনার স্বামীর কি নেক আমল ছিল একটু বলেন। কয়, কেন? আমি ইমাম গাযালি দেখলাম কবরটা আল্লাহ জান্নাতের ফুল বাগাজা বানায় দিছি, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছি। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান আল্লাহ বানাইছে। আপনার স্বামীর কি নেক আমল ছিল? ইমাম গাযালির ইমাম রহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ গাযালির প্রশ্ন শুনিয়া আব্দুর রহমানের বিবি বলতেছে, আমার স্বামীর একটা আমল ছিল এই, স্বামী যখন কাঠ কাটে আনতো বাজারে বিক্রি করতো, বাজারে বিক্রি হইলে ডাউল চাউল আসতো, চুলায় আগুন জ্বলতো। কিন্তু আমি হঠাৎ করে একদিন দেখি কোরআনের একটা কপি কিনে স্বামী বাসায় নিয়ে আসছি। বললাম, স্বামী রে, কোরআন শরীফ তুমি কেন কিনে লয়ে আসছো? তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না। স্বামী আমার ডাক দেখো, কোরআন শরীফ পড়তে না পারলে কোরআন সঙ্গে প্রেম তো করতে পারবো, কোরআনকে মহব্বত করতে পারবো। আমার স্বামী সকালবেলা ফজরের নামাজ পড়ে, ওই যে তাক থেকে কোরআন শরীফটা পারিয়া আঙ্গুলি দিয়া দিয়া বলে, হাদা কালামুল্লাহ, আল্লাহ এইটা তোমার কালাম, তোমার কথা আল্লাহ, আমি পড়তে পারি না, আমারে মাফ করে দাও। এই বলে বলে আয়াতের উপর দিয়া লোকগুলো আঙ্গুলগুলো সুন্দর করে আর এরকম করে ঘোষটায় ঘোষটায় পৃষ্ঠাগুলো পাল্টায়, আর আয়াতের উপর লোকগুলো পাল্টায়, পৃষ্ঠা পাল্টায়, আঙ্গুলি দিয়া দিয়া আয়াতের উপর বলে, হাদা কালামুল্লাহ, আল্লাহ এটা তোমার কথা। কোরআন শরীফ কার কথা? জোরে বলেন, কার কথা? কালামুল্লাহ, আল্লাহ তোমার কথা, এটা মিথ্যা নয়। কিন্তু হতভাগা আমি পড়তে পারি, আমার মাফ করে দিও। তোমার কোরআনের প্রেম আমার অন্তরে আছে, মহব্বত অন্তরে আছে। ডাক দেয়া বলতেছে, ঠিক আছে নিয়ে আসেন দেখি সেই কোরআন শরীফটা। ইমাম গাযালি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষের আরে, আব্দুর রহমান একজন কাঠুরিয়া কি প্রেম করেছে কোরআনের সঙ্গে, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ আমার হাতের মধ্যে নিয়ে আসে দিল। আমি দেখলাম কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর লোকের আঙ্গুলের দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। অর্থাৎ কোরআন শরীফ পড়তে পারে নাই, কিন্তু কোরআনের মহব্বত প্রেম প্রকাশ করেছে। আর যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের এতটুকু ভালোবাসা, কোরআন এতটুকু প্রেম যখন জাহির করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এর বদলতে আল্লাহ তাকে মাফ করে কোরআনের মাফ বিনিময়ে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য কোরআন যদি পড়তে না পারেন, কোরআনের প্রেম প্রকাশ করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক না? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবার মদিনায় চলে গেছে। 23 বছর জিন্দেগিতে পায়ে স্যান্ডেল লাগায় নাই। মানুষ ডাক দেখে, হুজুর আপনার পায়ে ফসকা পড়ে যাবে, পা নষ্ট হয়ে যায়, যাক, কিন্তু মদিনায় আমি স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরতে পারবো না। মদিনার অলিতে গলিতে মদিনার নবীর ঘেরান আমি পাই, সুবহানাল্লাহ। এবার শুনে হজরত আপনারা স্যান্ডেল ছাড়া ঘুরেন না, পাও পাবেন না। আমার আপনারা তোটুকু ইমান হয় না, কথা কোন ঠিক কিনা? আমাদের এক হাজী সাহেব এরকম করিয়া ওই নসিহত শুনে হয়তো মক্কাতে মদিনাতে মসজিদে গেছে, স্যান্ডেল রেখে গেছে, স্যান্ডেল তো ভিতরে নিয়ে যাবে না। আর স্যান্ডেল রেখে গেলেও স্যান্ডেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা চুরি না, ওই ক্লিন কাদা পরিষ্কার করে ওরা ওগুলো নিয়ে আসা অন্য জায়গায় ফেলা দেয়, কথা বল ঠিক কিনা? এখন স্যান্ডেল পায় নাই, এখন ওই খালি পায়ে ওখান থেকে রুম পর্যন্ত আসছে। ওর খালি পায়ে যদি কাছের উপর কেউ পাওয়া দেয়, ও পাও আস্ত থাকবে না, পুড়িয়া দেবে, পুড়িয়া দেবে।
পাও দুটা পাও একদম ফসকা পড়ে লাল হয়ে গেছে, পুরা হজে সফর খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু ইমাম মালিক ছিলেন আল্লাহ রসুলের পেয়ারা, কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক নবীর পেয়ারা ছিল, শহর থেকে বাহিরে যায় না, যে মদিনায় যেন আমার মরণ আসে, নবী রওজার পাশে আমি থাকবো। কিন্তু হজের সময় যখন এসে গেছে, হজের মৌসুম যখন আসে, ইমানদারের তখন প্রেম প্রকাশ পায়, কেমনে যাব মদিনায়, কথা কোন ঠিক কিনা? কেমনে যাব মক্কায়, মক্কা মদিনা কেমনে যাবে? সাহেল সে দিল লাগানে আই ইশকে সফিনা, ইয়া রব দেখা দি মুঝে মক্কা ও মদিনা। এখানে যারা বসে বসে আছেন, মক্কা মদিনা যেতে চান কি চান না? জোরে কোন চান কি চান না? কারা কারা মক্কা মদিনা যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ তুমি তাকায় দেখো কুদরতি নজর দিয়া, তারা মদিনা যেতে চায়, মক্কা যেতে চায়, হজে মবরুর নসিব করো, আমিন কোন। জীবনে তোরে একবার হইলেও মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দেবেন, আমিন। এই যে নিয়ত করলেন, কবুল করবে কে? জোরে কোন। নিয়ত করছেন হজে যাবেন, নামাজ পড়ার দরকার নাই নাকি ভাই? আজ থেকে নামাজ পড়া শুরু করবেন ইনশা ইনশা। মিথ্যা কথা কোন যাব না ইনশা। সুদ ঘুষ খাবো না ইনশা। এই যে ভালো কাজের নিয়ত করেছেন, নিয়তের বিনিময়ে আল্লাহ সব লিখে দিবে, আল্লাহু আকবার বলেন। কিন্তু ইমাম মালিক হজের সময় যখন আসছে, মক্কা তখন ছিলেন এগুলো অকের মধ্যে আসছে, চমকতা রাহে তেরে রওজা কি গালি, চমকতা রাহে তেরে রওজা কি গালি, চমকতা রাহে তেরে রওজা কি मंजर, हमें भी आता हो ओ शौक़े बेलाली, हमें भी आता हो ओ जज्बाए अबू जर, हमें भी आता हो ओ शौक़े बेलाली। হজের সময় তখন প্রেম জাগতেছে, হারে আমি যদি মক্কা যাইতাম, খানা কাবা জিয়ারত করতাম, লাব্বাইক বলে বলে আল্লাহর কাছে হাজিরা দিতাম। আল্লাহ পাকের মক্কা শরীফের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে যে দোয়া করলে দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। মুলতাজিমের কাছে খানা কাবা, হজে আসওয়াতের মাঝখানে একটা জায়গা আছে, ওখানে সিনাটা লাগা দোয়া করলে মুলতাজিম সেই দোয়া আল্লাহ ফিরে দেয় না। মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরে দেয় না। হাতিমে কাবা, কাবা শরীফের অংশের কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরে দেয় না। রুকনে ইয়ামানি, যে রুকনে ইয়ামানি চাদর দরিয়া গেলাপ দিয়া দোয়া করলে সেই দোয়া আল্লাহ মিশে দেয় না। সাফা মারওয়া ছাই করিয়া দোয়া করলে দোয়া আল্লাহ মিশে দেয় না। জমজম কূপের পানির কাছে দোয়া করলে দোয়া আল্লাহ ফিরে দেয় না। কিন্তু হজের সময় তাম বিশ্বের সমস্ত হাজিরা মক্কা যাইতেছে, ইমাম মালিকের অন্তর ভিতরে মক্কার প্রেম জেগেছে, হুব্বে কাবা, কাবার মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা ইমানের নমুনা। আল্লাহু আকবার খান। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। तमाम বিশ্বের হেদায়েতের টাওয়ার আল্লাহ মক্কা শরীফ বানাইছে, যেই ঘরের দিকে তাকায় আল্লাহ নেকি লিখে দেয়। যেই ঘরের সোজা উপরে আরশে আজিম আছে, আরশে আজিম আছে বাইতুল মামুর আছে। বাইতুল মামুর যেমন দেখতে কাবা শরীফ তেমন দেখতে, সুবহানাল্লাহ বলেন। যেই বাইতুল মামুর আরশে আজিমের নিচে, আরশে আজিমের আল্লাহ পাকে আরশের নিচে একটা কাবা আছে, সেই কাবার নাম বাইতুল মামুর। 70,000 ফেরেশতা প্রত্যেকদিন তওয়াফ করতেছে। একবার তওয়াফ করলে কিয়ামতের আগ মুহূর্তে আর তওয়াফ করা তার নসিবে হবে না। ওই বাইতুল মামুর থেকে আরশে আজিম থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, পাথর যদি পাথরে হাইসিতে আসতে থাকে, তাহলে পাথরটা দুনিয়াতে আসে খানা কাবার ছাদের উপর পাথর পড়বি। খানা কাবা এমন একটা মূল্যবান ঘর, যেই ঘরের দিকে তাকাইলে অন্তর্ষিপ্ত হয়ে যায়। জান্নাতের কিছু মার্কেটের সওদায় আল্লাহ খানা কাবা রাখছে হজরে আসওয়াদ, কথাগণ ঠিক কিনা? যেখানে চুম্বন করলে আল্লাহ রাব্বুল ইজ্জত গুনাহগুলো নিপন করে দেয়। ওই খানা কাবার অংশ আপনাদের এই যে ইসাবপুর মসজিদ, কথাগণ ঠিক কিনা? বাইতুল্লাহর অংশ আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? এই যে খানার প্রেম প্রকাশ করিয়া হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো খানা কাবা যেতে চাই, মক্কা যেতে চাই,
কিন্তু বড় ভয় লাগতেছে, মক্কায় যায় যদি মরণ এসে যায় তাহলে তো মদিনায় মরণ দিবে না, আমার লাশ তো বাইতুল অর্থাৎ মদিনায় রাখবে না, মক্কাতুল মুকাররমা ওখানে আমাকে লাশ দাপন করবে। কিন্তু আমার শেষ ইচ্ছা হলো মদিনায় যেন আমার মরণ হয়, আমার এই আশা যেন পূরণ হয়। আল্লাহ গো দোয়া করি আমার হায়াতের পুঁজিটা কতদিন আছে একটু জানবার চাই স্বপ্নের মাধ্যমে। আল্লাহর কাছে প্রেম করে কাকুতি করতেছে, আল্লাহ আমার হায়াতের পুঁজি কতটুকু আছে, যদি 2 বছর 3 বছর থাকে তাহলে মক্কা শরীফ একটু ঘুরে আসবো, সুবহানাল্লাহ বলেন, একটু হজ করে আসবো, কানার প্রেম প্রকাশ করবো, খানা কাবার প্রেম একটু প্রকাশ করবো। ওগো আল্লাহ আমাকে একটু জানা দাও। ঘুমায় রয়েছে, স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে দিদার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী এমন একটা পাওয়ার আছে, নবী নাই কিন্তু নবী পাক জবানে বলছে মান্ডু আনি ফিল মানামি ফাকাত রানি, আমি নবীকে যে স্বপ্ন দেখবে সে আমি নবীকেই দেখবে। আমার সুর চেহারা শয়তান ধারণ করিয়া আমার উম্মতকে ধোঁকা দিতে পারবে না। এটা শয়তানের সাহস নাই যে সে কবে এই ঘুমায় রয়েছিস নবীর আশেক আমি নবী দেখালে, এটা শয়তান বলতে পারবে না। এই পাওয়ার শয়তানকে আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নবীর আশেক হন, নবীর পেয়ারা হন, নবী দেখার কিছু আমল আছে, কিছু দুরূদ আছে, ওই দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান, ওযুর হাতে ঘুমায় যান, তাহলে নবীর সঙ্গে সম্পর্ক হলে মদিনার নবী আপনার ঘরেও আসতে পারে। কথা বল ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীকে স্বপ্ন দেখছেন, নবীকে জিজ্ঞাসা, ও নবী আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ, আমি তো একটু টেনশনে আছি, আমি মক্কায় যাবার চাই, একটু হজ করতে যেতে চাই, খানা কাবার প্রেম প্রকাশ করতে চাই, মক্কার প্রেম প্রকাশ করতে চাই, লাব্বাইক বলে বলে আল্লাহর কাছে একটু হাজিরা দিতে চাই, কিন্তু আমি তো মদিনায় আসছি, মদিনা থেকে মক্কায় গেলে আমার হায়াত যদি ফুরে যায় তাহলে তো মদিনায় আর আমার মাটি দিবে না, মদিনার মাটিটা আমি বিছানা বানাইতে চাই। আল্লাহ নবী গো আপনি বলেন আমার হায়াতে জিন্দেগিটা কতদিন আছে? আল্লাহ নবী তখন কোনো কথা না কইয়া এরকম 5টা আঙ্গুল দেখাইছে, 5টা আঙ্গুল, কয় আঙ্গুল? 5টা আঙ্গুল দেখায়া নবী চলে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি টেনশন আরো বেড়ে গেছে, হাই রে আমার নবীকে জিগাইলাম আমার কয় বছর হায়াত আছে, কয় দিন আছে, 1 বছর 2 বছর থাকলে মক্কা থেকে ঘুরে আসমু, যদি 1 সপ্তাহ 1 মাস থাকে তাহলে যাওয়ার দরকার নাই, মদিনা বিছানা বানাইতে চাই। কিন্তু নবী আমার 5টা আঙ্গুল দেখাইলো, স্বপ্নের তাবিজ জানা দরকার আছে কিনা? জামানার তখন বড় তাবিজ ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের খবরের সম্রাট ছিলেন, সকল সম্রাট স্বপ্নের সুন্দর সুন্দর ব্যাখ্যা দিতেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার গোলামকে বলতেছেন, এই গোলাম যাও ইবনে সিরিনের কাছে যাও, আমি নবীকে স্বপ্ন দেখেছি, আমার নাম বলবো না, শুধু বলবা জামানার একজন ব্যক্তি নবীকে স্বপ্ন দেখছে, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করছে হায়াত কতদিন থাকবে, নবী 5টা আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের তাবির কি হবে ইবনে সিরিনের কাছে জেনে আসুন, সুবহানাল্লাহ। ইমাম মালিকের গোলাম তখন সকালবেলা উঠিয়া ইবনে সিরিন আল্লামা ইবনে সিরিনের রহমতুল্লাহ কাছে চলে গেছেন। ইবনে সিরিনের কাছে কৌশল জিজ্ঞাসা করে বলছেন, হযরত জামানার একজন ব্যক্তি স্বপ্নে নবীকে দেখছে, হায়াতে জিন্দেগি সম্পর্কে কতদিন বাকি আছে এইটা সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু নবী 5টা আঙ্গুল দেখাইছে। নবী এইটা বলে না 5 বছর বাঁচবে, না 5 দিন বাঁচবে, না 5 সপ্তাহ বাঁচবে, এইটা কিছুই কয় নাই। নবী 5টা আঙ্গুল দেখায়া চলে গেছে। যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকারী স্বপ্নের ব্যাখ্যা চায়, এই 5 আঙ্গুল মানে 5 বছর, না 5 সপ্তাহ, না 5 দিন, না 5 ঘন্টা, কয়দিন তার হায়াতে জিন্দেগি আছে। ইবনে সিরিন তখন ডাক দেয়া কয়, এই স্বপ্ন কে দেখছে? কয় স্বপ্ন যে দেখছে তার কথা বলা নিষেধ, তার কথা কোন যাবে না, নবীকে স্বপ্ন কে দেখছে বলা যাবে না। ইবনে সিরিন তখন ডাক দেয়া কয়, নবীকে স্বপ্ন দেখছে কি, নাম না বলে স্বপ্নের তাবিরও হবে না, সুবহানাল্লাহ বলেন, নাম না বললে স্বপ্নের তাবির হবে না। কিন্তু ডাক ডাকা গোলাম কিন্তু আমার মনে চাইতেছে, আমি ইবনে সিরিনের মনে বলতেছে এই স্বপ্নটা জামানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। তারপরে গোলাম বলে না,
গোলাম আসা ডাক দেখা, হযরত ইবনে সিরিন স্বপ্নে তাবির করবে না। কয় কেন? বা নাম জিগাইতে বলছে। আমি বলি নাই, কিন্তু আমি বলার আগে বলছে যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া কেউ দেখাইতে পারে না। ইমাম মালিক ছাড়া স্বপ্নের তাবিরটা কেউ করতে, স্বপ্নটা এরকম দেখতে পারে না। ইমাম মালিক তখন চিন্তা করেছে, যেহেতু স্বপ্ন বলেই দিছে, তাহলে আমার নামটা জিগায়া স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসো। 5 আঙ্গুল নবী দেখা দিয়ে গেছি। এবার তখন গোলাম জাগ কয়, জনাব ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্নটা দেখছি, কিন্তু 5টা আঙ্গুল নবী দেখায় দিয়ে গেল, কয়দিন বাঁচবে এটা জানার জন্য আপনি একটু তাবির করে দেন। ইবনে সিরিন শুনিয়া ডাক দেয়া কয়, 5টা ইলম আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। সুবহানাল্লাহ বলে বলেন, 5টা ইলম আল্লাহর কাছে আছে, পৃথিবীর অন্য কারো কাছে নাই। সূরাতুল লোকমানের শেষের কয়েকটা আয়াত আল্লাহর পাকের আয়াতে কারিমা তখন শোনা দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? পৃথিবীর কেউ জানে না কিয়ামত কবে হবে, এটা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইনাজিলুল গায়স। 2 নম্বর বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর ইলম আল্লাহর কাছে আছে, মায়ের পেটে এটা সন্তান ছেলে না মেয়ে, এটা পৃথিবীর কেউ জানে না, এটা আল্লাহ জানে। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা। আল্লাহ বলতেছেন 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ আগামীকাল আমার কি হবে এই তকদির আমার জানা নাই। কথা কোন ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নাম্বার, কখন কোন জায়গায় কার মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক সব জানেওয়ালা এবং ইহাতা খবর জানেওয়ালা। 1 নম্বর হইল কিয়ামত কবে হবে এটা কে জানে? জোরে কোন। 13 তারিখে একবার কিয়ামত হওয়ার লাগছিল। কতক্ষণ ঠিক কিনা? 5ই মে কিয়ামত হয়ে যাবে, এটা শয়তান ইহুদি খ্রিস্টান ধোঁকা, কিয়ামতের প্রতি মানুষ বিশ্বাস না থাকে। কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ পাক কোরআন বলতেছেন ওয়াইনাজিল গায়স, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে এটা পৃথিবীর কেউ জানে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বৃষ্টি হওয়ার আগে তো পূর্বাভাস দেয়, আবহাওয়া অফিস। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এটা ঠিক মতো বলতে পারে না। মাঝে মাঝে দেখবেন এই ঘূর্ণিঝড় ভারত হয়ে এই দিক দিয়ে আসতেছে না, এদিক আসলো না, বঙ্গোপসাগর হয়ে বার্মা চলে গেছে। কথা বলতে কিনা? এই যে মেঘ লাগাইছে, বৃষ্টি হবে হবে, কিন্তু কঠিন মেঘ লাগায়ও বৃষ্টি হয় না। কথা বল না কেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর, মায়ের পেটের মধ্যে বাচ্চা, এটা সন্তান ছেলে না মেয়ে পৃথিবীর কেউ জানে না, এটা আল্লাহ জানে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আলট্রাসাউন্ড করলে না সব ধরা পড়ে? ধরা পড়ে না? আলট্রাসাউন্ড ধরা পড়ে, হ্যাঁ ধরা পড়ে। এটা 6 মাসের আগে না, 6 মাসের পরে। 6 মাসের পরে মানে নাট বল্টু সব হওয়া পড়ে। 3 মাসে 2 মাসে এটা পৃথিবীর কোনো ডাক্তার 3 মাসের বাচ্চা ছেলে না মেয়ে বলতে পারবে না। কথা বল ঠিক কিনা? কারণ 3 মাস 2 মাস যদি কোনো বাচ্চার ছেলে হবে না মেয়ে হবে জানতে পারতো, 5টা কন্যা সন্তান আছে, 6 নাম্বার বা চান্স নিছে ছেলে যদি হয়। কিন্তু যদি জানে যে এটাও কন্যা হবে, ওকে পেটে রাখতো না, আগে আউট করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 6 মাসের পরে আউট করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলতেন 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে এটা কেউ জানে? কেউ জানে না। মরণ কখন কার হবে কেউ জানে না, এটা জানে আমার আল্লাহ। এই জন্য এই 5টা ইলম আল্লাহর কাছে আছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু 3টা প্রশ্ন নবীর কাছে করছে, মনে আছে নাকি? মনে আছে? কিন্তু সময় ঘড়ির দিকে কেউ তাকে না, 12টাও বেজে গেছে। শেষ করে দিই ইনশাআল্লাহ নাকি? একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর বান্দা, আমরা এখানে আল্লাহর নিয়ামত পাইছি, এজন্য সে কোরআন শুনতে আসছি। কথা কোন ঠিক না? কোরআন শুনলা এটা লাভ না লস? নামাজ পড়া, ধরে কন, দান সদকা করা। অনেকে কয় টাকা দিতাম না রে, টাকা দান না দিলেও টাকা খরচ না করলে খরচ হয়েই যাবে। কথা কোন ঠিক না? টাকা কার কাছে চিরদিন থাকে না, টাকার ধর্ম এটা আপনার কাছে থাকবে না, অন্য কাছে যাওয়া। সাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবেন, টাকা গায়ে লেখা আছে, দেখলেন দেখছেন কোনদিন? সাহিবা মরিয়া, এটা দেখুন খলিফার হারুন রশিদ দরবারে যে বাহালুল পাগল, পাগলে হাতে দিয়া দেখবা নেই টাকা নেই, জান্নাতের ঘর দিই, দিয়া দিলাম পাবি মরণের পরে। আল্লাহু আকবার বলেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অন্তর পরিশুদ্ধ করে অল্প আমল করলে নাজাতে যথেষ্ট। এবার তখন হারুন রশিদ ডাক ডাকা, বিবি জুবাইদা তুমি বুঝি পাগল হয়ে গেলা? পাগলে কিনা কয় ছাগলে কিনা কয় চলো যাই, বাড়িতে চলে যায়। স্বামী আর স্ত্রী বাড়িতে চলে গেছি, ঈশার নামাজ পড়ে খাওয়ান দান করে ঘুমায় গেছি। যখন যেটা দুনিয়াতে করে সেটা স্বপ্নেও দেখে। কথা বল না কেন? দেখবেন ধানের সময় ধান মাপে, স্বপ্নেও ধান মাপতেছে, এরকম আছে কিনা? বিয়ার কথাবার্তা হইতেছে, যুবক বউ তখন স্বপ্নেও দেখে। কথা বল না কেন? যেটা যেটা করে দুনিয়াতে সেইটা স্বপ্ন দেখে। বিবি জুবাইদা আর বাহালুল আর হারুন রশিদ জান্নাতের কথা শুনছে স্বপ্নের মাধ্যমে। বাদশাহ নামদার হারুন রশিদ একটা জান্নাত দেখতেছেন, সুন্দর জান্নাত। জান্নাতের মধ্যে একটা বালাখানা দেখতেছে। খলিফা হারুন রশিদ তখন আহ কত সুন্দর একটা বালাখানা, দুনিয়াতে এমন বালাখানা জীবনেও দেখি নাই, একটু বালাখানার মধ্যে ঢুকতে চাই। বাদশাহ তো খলিফা হারুন রশিদ বাদশাহ বালাখানা ঢুকতে গেছে, দেখে একটা দারোয়ান দাঁড়া রয়েছে। কে আপনি? মান তারাফ সেকা। আমি খলিফা হারুন রশিদ, এই যে বালাখানা ঢুকতে চাই। কয় বালাখানা তো আপনার না। কয় কার বালাখানা? কয় নামটা লেখা আছে বালাখানার দরজার মধ্যে। তাকে দেখেন কার বালাখানা? দেখে লেখা আছে বিবি জুবাইদা, জুবাইদার বালাখানা নাম লেখা আছে। দেখ দেখাই এখান থেকে সাইড দাও, ও জুবাইদা আমারই বিবি, আমার বউ, আমি বিবি জান্নাতের মধ্যে সমস্যা। না সমস্যা আছে, নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার কোনো বালাখানা না, এটা জান্নাতে বালাখানা। জান্নাতে বালাখানাতে নেক আমল লাগবে, নেক আমল। আমল কথা কোন ঠিক না? ডাক দে বলতেছে না ধরা দাও আমার বিবির বালাখানা, আমি যাবো। ধাস্তা ধাস্তি করতে করতে স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন গেছে টেনশনে পড়ে গেছে। বিবিকে ডাক ডাকা, বেবি আর ঘুমায়ও না, ঘুমায়ও না রে, নাম জপ আল্লাহ। যে দেখো পশু পাখি ঘুমায়ও না, আর অমন ঘুমায়ও না রে, জেগে নাম জপ আল্লাহ। কবর বাড়ি ঘুমাইবা ডাকিবে না কেউ আর, কবর বাড়ি ঘুমাইবা ডাকিবে না কেউ আর। বিবি তুমি কিসের ঘুম পারো? উঠো তাড়াতাড়ি উঠো, আমি স্বপ্নে কি দেখলাম কি দেখলাম। বিবি জুবাইদার ঘুম ভেঙে গেছে। ডাক ডাকা, এ পানের স্বামী, এত গভীর রাত্রিতে ঘুম ভেঙে গে, এত বড় চিল্লা চিল্লি করো কেন? কবে আমি স্বপ্নে দেখলাম কি হায় হায়, জান্নাতের একটা বালাখানা দেখলাম বিবি, জান্নাতের মধ্যে একটা বালাখানা দেখলাম। এত সুন্দর বালাখানা জীবনের পৃথিবীতে কোথায় দেখি নাই। এ বন্ধু, এ যুবকেরা, ভাইরা ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলেছে ঈমান নিয়ে যারা জান্নাত দুনিয়াতে থেকে যাবে, এরকম দুনিয়া নয় 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আল্লাহ দান করবে।
জান্নাতের একটা দরজার খিড়কি যদি, জান্নাতের দরজার একটা খিড়কি, একটা ইট যদি বিক্রি করা হয়, এরকম পৃথিবী 10 বিক্রি দিলে একটা ইটের দাম হবে না। এই পচা দুনিয়ার জন্য আখিরাত তুমি ভুলে যাও না। মুসলমান ভাই আমার, কবির করে মনোযোগ দেন। ডাক দে বলতেছেন, বিবি রে, এ বিবি, জান্নাতের দরজা তোমার নাম, আমাকে জান্নাতে ঢুকতে দিল না। তুমি কি নেক আমল করেছো বিবি, প্রাণের বিবি রে, তুমি কি নেক আমল করেছো? জান্নাতের দরজায় তোমার নাম লেখা হয়েছে, সেই নেক আমলটা আমিও করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার, জোরে কর। ডাক দা বলতেছেন, নেক আমল কি করছি এটা তো আমার জানা নাই, কিন্তু স্বামী, ওই যে গতকাল সকালবেলা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছিলাম, বাহালুল নামে একজন পাগল ছিল আপনার দরবারে। ওই বাহালুল নদীর পাড়ে বালি দিয়া ঘর বানাইতেছি, আর ঘরটা বিক্রি করার জন্য আওয়াজ দিয়েছিল। আমি তো সেই ঘরটা 1 দিরহামে কিনছিলাম, হয়তো আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে জান্নাত দিছে। আল্লাহু আকবার করে বলেন। বাদশা তোর মাথা গরম হয়ে গেছে। হায় রে বিবি, চলো চলো যাই, আজকে ওকে দেখি সকালবেলা ওই পাগল ওখানে বাহালুল আছে কিনা। বাহালুল পাগলের কাছে দেখে, হ্যাঁ, নদীর পাড়ে বালি দিয়া বাহালুল তখন ঘর বানাইতেছি। ডাক দিয়ে বলতেছেন, বাহালুল রে, এ বাহালুল, এটা তুমি কি করে? কয় ঘর বানাইতেছি। কি করবা? কয় বিক্রি করমু। কয় দাম বিক্রি? কয় কিসের বিনিময়? কয় জান্নাতের বিনিময়। দুনিয়াতে আমার ঘর যারা ক্রয় করবে, আখিরাতে তারা জান্নাতের মধ্যে ঘর বালাখানা পেয়ে যাবে। বাদশা খুশি হয়ে গেছে। ডাক দেখা, বাহালুল, তাহলে তোমার ঘর আমাকে একটা দিয়ে দাও। দাম কত জিজ্ঞাসা করে, দাম কত? বাহালুল খালি বাদশার দিকে তাকায় আর ঘরের দিকে তাকার মুস্কি মুস্কি হাসে। খলিফা হারুন রশিদ ডাক দেয়া কয়, পাগল রে, পাগলামি করিস কেন? হাসির কি আসলো? ঘর বিক্রি করবা, আমি ঘর ক্রয় করবো, জান্নাতে যাও। ঘরের দাম কত কইলে হাসিস কেন? আবার চেহারা দিকে তাকায়, আবার হাসি। কয় ঘরের দাম আজকে দিতে পারবে নি? কয় হ্যাঁ দিতে পারবো। আজকে আমার ঘর, জান্নাতি ঘর ক্রয় করতে হইলে বাদশাহী, বাগদাদের বাদশাহী আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে। বাহালুল পাগল বলতেছে, আজকে যদি ঘর লইতে চান বাদশা নামদার, তাহলে আপনার বাগদাদি প্রেসিডেন্ট বাদশাহী আমার নামে লিখে দেন। বাদশা তো মাথা ঘুরে গেছে, কতক্ষণ ঠিক নেই। পাগল কয় কি রে, গতকাল না 1 দিরহাম দিয়ে বেচলা আমার বিবির কাছে? হ্যাঁ, 1 দিরহাম দিয়ে বেচছি। 1 দিরহাম দিয়ে আমার বিবির কাছে ঘর বেচলা জান্নাতে, জান্নাতের বালাখানা। আজকে 1 রাতে দাম বেড়ে গেল। দাম তো বাড়বি। কয় কেন বাড়লো? আপনার বিবি কিনছে ইমানের জান্নাত, দেখে নাই। কথা কন ঠিক কিনা? জান্নাত আছে কি নাই? কথা কন না, জোরে কন, হাত তুলে কন, জান্নাত আছে কি না কন, জান্নাত আছে কি না কন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধনে ভরা রঙিল পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? মায়া ভরা রঙেল পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, ওগো জান্নাত তোমার আসল ঘর, ওগো জানতে যদি তুমি। মায়া ভরা রঙেল পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। মায়া ভরা রঙেল পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ। আল্লাহর রাহে শহীদ হলে, দ্বীনের রাহে শহীদ হলে, ওগো জান্নাত পাবে তুমি। রঙে ভরা রঙিন পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। মায়া ভরা রঙিন পৃথিবী, নয় তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, জান্নাত তোমার আসল
সাগর ওগো জানতে যদি তুমি মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের ঠিকানা। ঠিক না? জোরে কন। দুনিয়া কি সুখের ঠিকানা? সুখ পাইতে গেলে অসুখ এসে যায়। সুখ পেয়ে গেছে, হঠাৎ করে বিল্ডিং বানাইছে 5 তলা, শুক্রবারে উঠবে, সামনে শুক্রবারে, বৃহস্পতিবার রাত্রিবারে মারা গেছে। কথা বল ঠিক না? এই জন্য দুনিয়াতে শান্তি সুখের ঠিকানা না, শান্তি সুখের ঠিকানা জান্নাত। কথা বল ঠিক না? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখায় ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সবাই তোলেন। জান্নাতি মেহমান হাত তুলে থাকা দেন তো ইনশাল্লাহ।